আবারও আলোচনার তুঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক। দীর্ঘদিন ধরে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সামনে ভারতকে পরিচয় করে দেয়া হলেও প্রতিবেশী দেশটির প্রতি চাপা ক্ষোভ যেন রূপ নিয়েছে চরম বৈরিতায়। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার পর সেই ক্ষোভের মাত্রা আরও বেড়ে যায়। ঢাকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি। ভারতে বাংলাদেশ হাইকমিশনের কাজের অভিজ্ঞতা থেকে সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থাটি নজিরবিহীন। সার্বিকভাবে দুদেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তাই দিচ্ছে বলে বিবিসিকে বলেন এম হুমায়ুন কবির। সাবেক এ রাষ্ট্রদূত বলছেন, ভারতে বাংলাদেশিদের কোনো হোটেলে থাকতে দিচ্ছে না। সীমান্তে এসে ভারতীয়রা বিক্ষোভ প্রদর্শন করছে বা বাংলাদেশে ঢুকবার চেষ্টা করছে। পণ্য সামগ্রী আদান প্রদানে বাধা প্রদানের চেষ্টা করছে। আরও বলেন, ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। এর মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে মেসেজ গেছে, ভারত আমার বর্তমান বাস্তবতার সঙ্গে সহযোগী হতে রাজি নয়। মেসেজটা এখনও নেতিবাচক রয়ে গেছে ভিসা না দেওয়ার কারণে।